বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যারা এপি মানি রিচার্জ পোর্টালের আইডি নিয়েছেন তারা তাদের আইডিটা কিভাবে ব্যবহার করবেন। অর্থাৎ এপি মানির যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে সেই মোবাইল অ্যাপ্লিকেশনে কিভাবে টাকা লোড করবেন, কিভাবে মোবাইল রিচার্জ করবেন, কমিশন কিভাবে চেক করবেন, মোবাইল রিচার্জ ছাড়াও আরও কী কী সার্ভিস রয়েছে যেগুলো আপনারা এই এপি মানি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। তো এ টু জেড বিস্তারিত দেখাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে। তাই আপনি যদি একজন এপি মানি রিচার্জ থেকে এপি মানি রিচার্জ আইডি নেবেন তো আপনাকে আমরা এই যে অ্যাপস দেখতে পাচ্ছেন আপনার সামনে খুলে রেখেছি, এই অ্যাপসের লিঙ্ক দিয়ে দিব। আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নেবেন। ক্লিয়ার? সো লগ ইন করার পর প্রথম কাজ হচ্ছে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করা, কারণ কোম্পানি থেকে যে পাসওয়ার্ড দেবে সেটা চেঞ্জ করতে হবে। তো তার জন্য পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এই যে সেটিংস দেখতে পাচ্ছেন এই নিচের দিকে, সিম্পলি এই সেটিংসে একবার ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড। সিম্পলি এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন ওল্ড পাসওয়ার্ড, মানে যেটা আপনারা কোম্পানি থেকে পেয়েছেন সেই পাসওয়ার্ড দেবেন। আর তারপরে এখানে আপনার নিজের ইচ্ছামতো একটা নতুন পাসওয়ার্ড দেবেন এবং একই পাসওয়ার্ড এখানে কনফার্ম করবেন, করে সাবমিট করবেন। তাহলে আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়ে গেল। এবার দেখুন কী কী সার্ভিস রয়েছে, আগে দেখে নিই। তো আপনারা ভালো করে জানেন আমাদের এই এপি মানি রিচার্জ পোর্টাল থেকে আপনারা মোবাইল রিচার্জ করতে পারবেন, ডিটিএস রিচার্জ করতে পারবেন, ব্রডব্যান্ড রিচার্জ করতে পারবেন, কেবল টিভি রিচার্জ করতে পারবেন। হ্যাঁ, তারপরে এখান থেকে এখানে অপশন রয়েছে অ্যাপ্লাই ডিটিএস, বাট এটা আপনার করার দরকার নেই। হ্যাঁ, এখানে ডেটা কার্ড রিচার্জ করতে পারবেন আর ফাস্ট্যাগ এখান থেকে রিচার্জ করতে পারবেন। এছাড়াও বিল পেমেন্ট করতে পারবেন আপনারা। দেখুন এখানে পোস্টপেড বিল পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন, ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন, ওয়াটার বিল পেমেন্ট করতে পারবেন, ল্যান্ডলাইনের বিল পেমেন্ট করতে পারবেন, লোনের ইএমআই পেমেন্ট করতে পারবেন, গ্যাসের এখানে বিল পেমেন্ট করতে পারবেন এবং এখানে মিউনিসিপ্যাল ট্যাক্সও পেমেন্ট করতে পারবেন। এছাড়াও আপনারা যদি চান যে এই পোর্টাল থেকে ইন্স্যুরেন্সের কাজ করতে, তো সেক্ষেত্রেও কিন্তু এখানে ইন্স্যুরেন্সেরও সার্ভিস দেওয়া রয়েছে, আপনারা চাইলেও করতে পারেন। ঠিক আছে? এছাড়াও এখানে আরও বিভিন্ন জিনিস রয়েছে। দেখুন এখানে ফ্লাইট বুকিং, বাস বুকিং, মাইগ্রেশন। তাই আপনাকে এত ডিপ আপনার সার্ভিস দেওয়া রয়েছে, এগুলো ইউজ না করাই আপনার ব্যাপার, করুন না করুন। বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি মেনলি এই অ্যাপ্লিকেশনটা ইউজ করুন মোবাইল, ডিটিএস আর বিল পেমেন্ট, এই তিনটে জিনিস করার জন্য। ওকে, সো দেখুন প্রথম কাজ হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনে ব্যালেন্স অ্যাড আমরা কিভাবে করব আর ব্যালেন্স চেক কিভাবে করব। তো সবার আগে আপনাদেরকে বলে দিই এই